দর্শনের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন। দর্শনের সংখ্যা কম না বেশি? দর্শকের শাস্তি, দর্শকের শাস্তি কি? দর্শকের কোনো শাস্তি বাংলাদেশে আইনে আছে? নাই। কিসের আইনে? কি শাস্তি আছে দর্শকের? দর্শকের শাস্তি হচ্ছে তাকে পুলিশ প্রশাসন গ্রেফতার করবে, গ্রেফতার করে নারী নির্যাতন মামলা দিয়ে এত ধারায় ঢুকিয়ে দিবে, শেষ। কিন্তু ইসলাম বলে দর্শকের শাস্তি এটা নয়। দর্শকের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারতে মারতে তাকে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে দর্শকের শাস্তি। এটা কিসের শাস্তি ভাই? এটা হচ্ছে দর্শকের শাস্তি। এই ধর্ষকের শাস্তি যদি এক দুইটা বাংলার জমিনে হইতো, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের চিন্তা ভাবনা যখন আসতো তার অন্তরাত্মা রূহ পর্যন্ত কেঁপে উঠতো। কথা কোন ঠিক না বেঠি? ধর্ষকের শাস্তি। আজকে সমাজে ধর্ষণের সংখ্যা বেশি। দেখা গেছে ছেলে মেয়ে প্রেম করছে, প্রেম করে হোটেলে, পার্কে, আজারে, বাজারে বিভিন্ন জায়গায় আকাম প্রকাম করে বেড়াইছে। এখন ছেলে দেখছে একে আর বিয়ে করে লাভ কি, আর কি, এর ভিতরে তো আর কিছু নাই, সব তো আমি নিয়েই নিছি, বস বিয়ে আর করবো না। যে বিয়ে করতে অস্বীকৃতি করছে, মেয়ে মামলা করছে আমাকে দর্শন করা হয়েছে। তোমাকে কিভাবে দিনের পর দিন দর্শন করা হয়? দর্শন তো হয় একদিন। কথা কোন ঠিক না বেঠিক? 12 বছরের সম্পর্ক, 9 বছর ধরে তোমাদের মিলন হচ্ছে, এটাকে ধর্ষণ বলে না, এটাকে বলা হয় উভয়ের সম্মতিতে চরিতার্থ করা। কথা কোন ঠিক না বেঠিক? উভয়ের সম্মতিতে যখন চরিতার্থ হবে, তার চরিত্র হরণ হবে। উভয় যদি অবিবাহিত হয়, জনসম্মুখে তাদেরকে বেঁধে 100 বেত্রাঘাত করা হবে। কেমন বেত্রাঘাত? যে ব্যক্তি বেত্রাঘাত করবে এই ব্যক্তি তার সর্বোচ্চ শক্তি দিয়ে মারবে। কি দিয়ে মারবে? সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে কি করবে? প্রহার করবে, ছেলে এবং মেয়ে উভয়কে। আর যদি তারা বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়ায় জড়ায়, তাহলে দর্শকের যে শাস্তি, কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত জনগণ পাথর মারতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দর্শকের শাস্তি, জিনার শাস্তি, এইগুলো যদি আমাদের সমাজে থাকতো, তাহলে কি মনে করেন কোচিং ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে, পার্কে লাভার্স বার্ড তাদেরকে পাওয়া যাইত? কথা বলেন, পাওয়া যাইত? পাওয়া যাইত না। ক্লাস 6-এর মেয়েরা প্রেম করে, ক্লাস 6-এর ছেলেরা প্রেম করে। আজকে এই মডার্ন সায়েন্সে মানুষের নৈতিকতা, চরিত্রের এত অধপতন হয়েছে, এত অধপতন হয়েছে। আমাদের সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে, প্রেম, বেলাল্লাপনা, বেহায়াপনা, জিনাকে সহজ করা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? পার্কে ছেলেমেয়েরা আকাম কুকাম করছে, প্রশাসন দেখছে, কিছুই বলছে না। কিন্তু আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে 16 বছর 17 বছর বয়সে বিয়ে দিবেন, উপজেলা প্রশাসন সহ সব চলে আসবে বিয়েকে বন্ধ করতে। কিন্তু আমার মেয়ে, আপনার বোন, আপনার মেয়ে দিনের পর দিন যে জিনা করছে, দিনের পর দিন লিভ টুগেদার করছে, এটা নিয়ে প্রশাসনের আইনের কোনো মাথা গামানো নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাদের কোনো মাথা গামানো নাই। বরঞ্চ পার্কে যেন কোনো ধরনের রেড না হয়। বিভিন্ন হোটেলে, আকাম কুকাম আবাসিক হোটেলগুলোতে যারা আপনার পতিতা আছে, কলগাল আছে, যারা প্রস্টিটিউট আছে, তারা যেন তাদের দেহ সঠিকভাবে, সুন্দরভাবে, সুনিশ্চিতভাবে, নিরাপত্তার সাথে বিক্রি করতে পারে। এই সমস্ত পুরুষরা যেন তাদের চরিতার্থ নিরাপত্তার সাথে করতে পারে, এই জন্য হোটেল থেকে মান্থলি পর্যন্ত প্রশাসন নেয়। কথা কোন ঠিক না বেঠিক? মান্থলি নেয়, বাৎসরিক ট্যাক্স পর্যন্ত নেয়, আর নিরাপত্তা দেয়। আকাম কুকাম যা করো করো, বাৎসরিক একটা ট্যাক্স দিবা তোমরা, নিরাপদ। বলেন নাউজুবিল্লাহ। এই প্রশাসন, এই আইনের হাতে মানবাধিকার কখনোই সুনিশ্চিত নয়। আমরা নিরাপত্তার সাথে এই আইনের হাতে নিজেদেরকে কখনো তুলে দিতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইসলামে শুধু বেঁচে থাকার অধিকার দেয় নাই, সে সমাজের মধ্যে মাথা উঁচু করে ইজ্জত নিয়ে বেঁচে থাকার অধিকারও কে দিয়েছে? ইসলাম দিয়েছে। গলা বলেন, কে দিয়েছে? ইসলাম।